গুম খুনের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, তার কাছ থেকে এই বিষয়ে জানবো। সৈকত, একটু জেনে নিতে চাই এই অভিযোগে কি কি রয়েছে এবং কি বলেছেন তিনি অভিযোগ জমা দেওয়ার পর। কিছুক্ষণ আগে, হয়তো 10 মিনিট আগে, বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, যিনি গুম খুন ও মামলা বিষয়ক যে বিষয় সেটার সমন্বয়ক জনাব সালাউদ্দিন খান, তিনি এসেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার কাছে নিয়ে একটি অভিযোগ তিনি নিয়ে গেছেন। অভিযোগের তালিকাটা কিন্তু বেশ বড়। তিনি যাওয়ার আগে একটু জানিয়ে গেছেন যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই অভিযোগনামাটা তারা নিয়ে এসেছেন এবং এখানে তারা অভিযোগ করেছেন 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের যে সারা বাংলাদেশে ওই বিগত ফ্যাসিস্ট সরকার আমলে, পতিত আওয়ামী লীগ সরকার আমলে 2008 সাল থেকে 25 সাল পর্যন্ত, 24 সালের 5 আগস্ট পর্যন্ত 2276 জনকে তারা যে ক্রস ফায়ার হয়েছে সেই ক্রস ফায়ারের তালিকা তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং সেই অভিযোগটা তারা দাখিলের জন্য এসেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন তারা 153 জন এখন পর্যন্ত তাদের গুম রয়েছে, সেই গুমের তালিকাটাও এখানে নিয়ে এসেছেন এবং এই তালিকা নিয়ে মান্নান খানের সাথে আরও 2 জন সদস্য রয়েছে। তারা 3 জনের এই প্রতিনিধি দল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তারা এই অভিযোগটি জমা দিবেন। এরপরে কিন্তু তারা এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো আমরা এখন অপেক্ষায় আছি, কিছুক্ষণ পরের মধ্যে হয়তো জনাব মান্নান তিনি আমাদের এখানে আসবেন এবং তিনি আমাদের এই পুরো অভিযোগটা কি অভিযোগ গুরুত্বপূর্ণ কি বিষয় রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে ইলিয়াস আলীর গুমের বিষয়টি রয়েছে, চৌধুরী আলম বিএনপির যে নেতা ছিলেন ঢাকা মহানগরের, তার বিষয়টি রয়েছে এবং সালাউদ্দিন আহমেদ যিনি গুম হওয়ার পর আবার ফিরে এসেছিলেন সেই অভিযোগটাও রয়েছেন। মানে বিএনপির সারা বাংলাদেশে কিভাবে তাদের দলীয় নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে সেই বিষয়গুলো তারা আমলে নিয়ে এসেছেন। তবে এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু তারা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো জনাব সালাউদ্দিন খান তিনি এই বিষয়ে কি অভিযোগ দিবেন। অদিতি, এখন পর্যন্ত আমার কাছে এই সংবাদটি রয়েছে। আমরা পরবর্তী নিশ্চয়ই এই ব্যাপারে আপডেট যখন আপনি জানবেন তখন আপনার মাধ্যমে দর্শকদেরকেও আমরা জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।